আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এটা একেবারে হার্শ রিয়েলিটি এবং এই বাস্তবতা শেষ পর্যন্ত মানতেই হবে। বাস্তবতা বলে লামিন ইয়ামাল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারেননি, তার দল শেষ পর্যন্ত পারেনি। এবং আপনি যদি শেষ পর্যন্ত ম্যাচটা না দেখে থাকেন, সকালে উঠে যখন আপনি নানা রকমের অ্যাপে রেটিং পয়েন্ট দেখবেন, সেখানে দেখবেন যে লামিন ইয়ামাল দিন শেষে কোনো গোল কিংবা অ্যাসিস্ট করেননি। তারপরও 8+ একটা রেটিং পয়েন্ট দেখে একটু অবাক হতে পারেন। দিন শেষে এমন টাইপের ম্যাচে একজন প্লেয়ারের পারফরমেন্স যদি আপনাকে রেটিং দেখে দেখতে হয়, তাহলে একেবারে স্পষ্টত বলা যায় যে ক্লিয়ার কাটভাবে এই প্লেয়ারটার প্রসপেক্ট সম্পর্কে, তার অ্যাবিলিটি সম্পর্কে আপনার সেভাবে ধারণা হয়তো বা তৈরি হবে না। প্রথমত ব্যাপারটা আমি আরও একবার অ্যাকনলেজ করে নিই, লামিন ইয়ামাল এখনও ফাইনাল থার্ডে ফিনিশিংয়ের জায়গা থেকে যথেষ্ট ইম্প্রুভমেন্ট আনতে পারেন। এখনও অনেক উন্নতির সুযোগ আছে। তার স্কিলগুলোকে অনেক প্র্যাকটিসের মাধ্যমে আরও ক্ষুরোধার করার একটা ব্যাপার আছে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতেই পারি। আমরা এই জিনিসটাও বলতে পারি যে ইয়ামাল এত চেষ্টা করলেন, কিন্তু অনেক সময় ব্যাপারগুলো প্রেডিক্টেবল বলে মনে হয়েছে। ইয়ামাল ডিবক্সের রাইট এজে বল পাবেন, অনেক বেশি বা পায়ে নির্ভর একজন ফুটবলার কাট ইন করে একটু ভেতরের দিকে স্পেস পাওয়ার চেষ্টা করবেন, সেখান থেকে শুধুমাত্র একটা অ্যাঙ্গেলেই শট নেওয়ার চেষ্টা করবেন, অথবা তিনি আরেকটু ডানে বলটা নিয়ে গিয়ে একটা ক্রস করার চেষ্টা করবেন। দুটো মুভমেন্টের মধ্যে যে কোনো একটা জায়গায় শেষ পর্যন্ত তাকে সীমাবদ্ধ থাকতে হবে, যেহেতু অনেক বেশি লেফট ফুটেড বা ফুললি লেফট ফুটের একজন ফুটবলার। লামিন ইয়ামালের ফাইনাল থার্ডের এই মুভমেন্টগুলো প্রতিপক্ষের ডিফেন্ডাররা হয়তোবা অনেকটুকু প্রেডিক্ট করে ফেলতে পারেন। এই যে বললাম, এই সমালোচনার জায়গাগুলো কিন্তু আমি ওপেন রাখছি। তবে দিন শেষে আপনি যখন এই জিনিসটা মাথায় রেখে আলোচনাটা শুরু করবেন, বয়সটা মাত্র 17, এবং আপনি যখন এই কার্ডটা দেখবেন যেখানে বলা হচ্ছে এই ম্যাচে সর্বোচ্চ 14টা ড্রিবল অ্যাটেম্প করেছেন লামিন ইয়ামাল, এ ম্যাচে সবচেয়ে বেশি 7বার ফাউল হয়েছেন লামিন ইয়ামাল, এ ম্যাচে 9টা শট নিয়েছেন, যার মধ্যে একবার একেবারে দুর্ভাগ্যবশত কিন্তু উডওয়ার্ক হয়েছে, অর্থাৎ শটটা পোস্টে লেগে প্রতিহত হয়েছে। একাধিকবার তো একাই ম্যান অফ দ্য ম্যাচ ইয়ান সোমার তাকে গোল থেকে বঞ্চিত করেছেন। এর পাশাপাশি যখন জানবেন, সব মিলিয়ে 23টা ডুয়েলস তিনি কিন্তু জিতেছেন, এবং একই সঙ্গে সবচেয়ে বেশি 13টা ডুয়েলস হেরেছেন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 36টা ডুয়েলসের অ্যাটেম্প ছিল। 120 মিনিটের একটা পারফরমেন্সে 120-25 বার বল টাচ করেছেন। বারবার করে বার্সেলোনা লামিন ইয়ামালের মাধ্যমে সমাধান খুঁজেছে। প্রতিপক্ষের জমাট ডিফেন্স লাইন, যেখানে খুব একটা বেশি ফাঁক ফোকর নেই, পকেট অফ স্পেস নেই, যেখানে একটা ভার্টিক্যাল পাসের মাধ্যমে ডিবক্সের মধ্যে আপনি সেভাবে কোনো একজন প্লেয়ারকে ধরতে পারবেন না। বারবার লামিন ইয়ামালের উইং প্লের উপরে কিন্তু বার্সা নির্ভর করেছে। মাত্র 17 বছর বয়সী একজন প্লেয়ারের উপরে এতটা ক্রুশাল ম্যাচে এত বড় রকমের নির্ভরতা, বার্সার মতো ফ্রি ফ্লোয়িং অ্যাটাকিং একটা ফুটবল, যেটা কিনা ফাইনাল থার্ডের ফুটবলে এই সিজনের অন্যতম সেরা কিংবা তর্ক সাপেক্ষে সবচেয়ে সেরা, তারা নির্ভর করলো। এক কথায় এটা লামিন ইয়ামালের ট্যালেন্টের একটা বড় রকমের শোকেস। দিন শেষে বার্সা ফ্যানদের জন্য এটা একটা বিষাদের ম্যাচ হবে। তবে যারা কাছ থেকে ম্যাচটা দেখেছেন, আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স লিগে লামিন ইয়ামালের আগমনী বার্তা যদি এর আগের পারফরমেন্সগুলোতে দেওয়া হয়ে গিয়েছিল, তাহলে এই ম্যাচের পারফরমেন্সের মাধ্যমে সেটা পূর্ণতা পেল। ইয়ামাল একটা সিজনে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হয়েছেন, তবে ভবিষ্যতে আরও অনেকগুলো সিজন, আরও 1-1.5 দশকের মতো সময় যে ফুটবল মাঠ মাতাবেন, চ্যাম্পিয়ন্স লিগের যে একজন আইকনিক প্লেয়ার হয়ে উঠতে পারবেন, সেটা সব রকমের রসদ কিন্তু এই ম্যাচটাতে আছে। জহুরির চোখ দিয়ে ব্যাপারটাকে জাজ করতে হবে। কখনোই জিনিসটা এতটা কঠিন নয়। আপনার যদি সাধারণ ফুটবলীয় চোখ থাকে এবং সেখান থেকে যদি আপনি গেম অ্যানালাইসিস করতে পারেন, সাধারণ একজন ফুটবল ফ্যানদের জন্য কিন্তু এটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ, পরিষ্কার। ইয়ামালের মতো ট্যালেন্ট এই মুহূর্তে ফুটবল বিশ্বে নেই। লামিন ইয়ামাল যে জায়গা থেকে শুরু করেছেন, যদি তার ইমপ্রুভমেন্টের রেটটা মিডিয়াম থাকে, যদি তিনি ফাইনাল থার্ডে ফিনিশিং নিয়ে আরেকটু কাজ করতে পারেন, যদি তিনি তার ফিজিক্যালিটি, শারীরিক ফুটবলে আরেকটু ইমপ্রুভমেন্ট আনতে পারেন, যেটা মাত্র 17 বছর বয়সে একজন ফুটবলারের কাছ থেকে এত বেশি চাওয়াটাও একটা অপরাধ, যদি তারপরও আনতে পারেন সিজন বাই সিজন, ইয়ামালের বয়সটা যখন 20-21 হবে, তার মধ্যেই কিন্তু ইয়ামালের ব্যক্তিগত ট্রফি, দলীয় অনেকগুলো ট্রফি থাকা উচিত। শুধুমাত্র ক্লাব ফুটবলের কথা বলছি না, জাতীয় দলের ফুটবলের কথা বলছি। ইয়ামালের মতো এতটা অসাধারণ শুরু কোনো একটা ক্যারিয়ার কি আমরা সাম্প্রতিক বছরগুলোতে দেখেছি? আমি কোনো আইকনিক প্লেয়ারকে এখানে নিয়ে আসতে চাই না, আমি কোনো মহাতারকা, ফুটবলের জিনিয়াস, আলটিমেট গোট কারো সাথে এখানে ইয়ামালের কম্প্যারিজনটা আনতে চাই না। প্রত্যেকের জীবনের গল্পটা অন্যরকম করে লেখা হয়। ইয়ামালের সেই গ্রেটনেস, সেই লেভেলটা স্পর্শ করতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। তাই কম্প্যারিজনটাকে একপাশে দূরে সরিয়ে রেখে বলছি, 17 বছর বয়সে এত বেশি ট্যালেন্ট, এতটা ডিফাইনিং পারফরমেন্স, দল তার উপর এত নির্ভরতা সাম্প্রতিক বছরগুলোতে দেখা যায়নি। ইয়ামালের আজকের গল্পটা যদি ব্যর্থতার হয়, সামনে আরও অনেক সাফল্যের অধ্যায় কিন্তু তিনি লিখতে পারবেন। ইয়ামালকে সেটার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ সবাইকে।